নমস্কার, দর্পণে তঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আরজি কর নিয়ে প্রতিবাদ থামছে না। বিভিন্নভাবে মানুষ বিভিন্ন অবস্থায় রাস্তায় নেমে প্রতিবাদ করছে। রাজনৈতিক দলগুলো প্রতিবাদ করছে, তার পাশাপাশি মানুষ রাজনৈতিক দলের ব্যানার ছাড়া নিজেরা নিজেদের সংগঠন বা নিজেদের প্রতিষ্ঠানের প্রতিবাদে তারা রাস্তায় নামছে। এমন অবস্থা হয়ে গেছে যে সরকার পিআই অফিস থেকে সার্কুলার জারি করা হচ্ছে যে স্কুল থেকে কোনো প্রতিবাদ যেন স্কুল আওয়ার্সের মধ্যে না হয় বা স্কুলের পোশাক পরে যেন প্রতিবাদে ছাত্রছাত্রীরা সামিল না হয়। সেখানে দাঁড়িয়েও দেখা যাচ্ছে যে এই সার্কুলারের প্রতিবাদে কার্যত নতুন করে আবার ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকারা রাস্তায় প্রতিবাদে সামিল হচ্ছে। কলকাতা শহরের বৃষ্টিতে জলমগ্ন হয়ে যাচ্ছে, তার মধ্যে মানুষ জলের মধ্যে হেঁটে এই আরজি করের ঘটনার প্রতিবাদে সামিল হচ্ছে এবং দাবি একটাই, জাস্টিস চাই। এই যে প্রতিবাদের এই রকম কলকাতা শহর কিন্তু এর আগে নিঃসন্দেহে একটা অভূতপূর্ব ঘটনা। সম্ভবত প্রতিবাদের এই ধরন থেকে শাসক দলও বোধহয় এবং কলকাতা শহরের মধ্যে প্রতিবাদটা কিন্তু ধীরে ধীরে এবার শহর অঞ্চলের মধ্যে ছড়াচ্ছে এবং গ্রামের মধ্যে এই প্রতিবাদের বহর দেখা যাচ্ছে। বহু গ্রামের স্কুলের ছেলেমেয়েরা কিন্তু এগিয়ে আসছে এবার এই প্রতিবাদের সামিল হওয়ার জন্য এবং যে জিনিসটা কলকাতা শহর কেন্দ্রিক ছিল সেটা কিন্তু ধীরে ধীরে এবার গোটা রাজ্যের গ্রামের মধ্যে, জেলার শহরাঞ্চলের মধ্যে, এলাকার মধ্যে ছড়িয়ে পড়ছে। মধ্যরাতের যে ঘটনা ঘটেছিল, মধ্যরাতের প্রতিবাদ, সেটা ছিল এক ধরনের প্রতিবাদ। ভারতবর্ষের ইতিহাসে এরকম প্রতিবাদ খুব কম দেখা যায়। নিঃসন্দেহে অভিনব প্রতিবাদ এবং শাসক দলের ভিত কাঁপিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট প্রতিবাদ। কিন্তু এখন প্রতিবাদ এসে গেছে অন্যরকম পর্যায়ে। ছোট ছোট গোষ্ঠীতে বিভক্ত হয়ে প্রতিবাদ করছে, বিভিন্ন সম্প্রদায় প্রতিবাদ করছে, বিভিন্ন অর্গানাইজেশন প্রতিবাদ করছে, পলিটিক্যাল পার্টি প্রতিবাদ তো করছে, তার সঙ্গে এই ধরনের প্রতিবাদগুলো আরো বেশি করে যেন আসছে। প্রতিবাদের এই যে রূপ যে ক্রমশ ছড়িয়ে পড়ছে গ্রামের মধ্যে, এটা নিঃসন্দেহে শাসক দলকে বোধহয় চিন্তায় এবং নতুন করে সিবিআই আরজি করের দুর্নীতি প্রশ্নে যেভাবে বিভিন্ন বাড়িতে রেড করা শুরু করেছে, বিভিন্ন লোককে জেরা করতে শুরু করেছে, তার ফলে কিন্তু দেখা যাচ্ছে যে শাসক দলের ঘনিষ্ঠরাই কিন্তু এইসব ঘটনার সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। ফলে স্বাভাবিকভাবে ক্রমশ চাপ বাড়ছে নিঃসন্দেহে এবং এই প্রতিবাদ একটাই উদ্দেশ্য যে আরজি করের ঘটনার জাস্টিস চাই এবং এতদিন হয়ে গেছে কেন জাস্টিস এখনো পাওয়া যাচ্ছে না। তারা যেমনি সুপ্রিম কোর্টের শুনানির পিছিয়ে যাওয়াকে কেন্দ্র করে সমালোচনা করছেন, দীর্ঘ সময় পরবর্তী শুনানির টাইম দেওয়া হলে তার সমালোচনা করছেন মানুষ, ঠিক সেইভাবে মানুষ কিন্তু সমালোচনা করছেন এখানে দাঁড়িয়ে সিবিআইয়ের যে কার্যক্রম, যে সমস্ত কর্তারা উপস্থিত আছেন তাদের। আসলে মানুষ খুব দ্রুত এই ঘটনাকে বিচার চাইছে, মানুষকে নাড়িয়ে দিয়ে ঘটনা মানে পৈশাচিক এই ঘটনা এবং নারকীয় এই ঘটনার প্রতিবাদে মানুষ চাইছে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। বিচার ব্যবস্থা, রাজনৈতিক, প্রশাসনিক, এইসব কোনো কিছু তারা মানতে চাইছেন না বলেই কিন্তু প্রতিবাদ থামছেও না। প্রতিনিয়ত কিন্তু প্রতিবাদ চলছে, প্রতিদিন কোথাও না কোথাও এই রাজ্যের কোনো গ্রাম, কোনো অঞ্চল, কোনো জেলা বা কলকাতা শহর দিল্লি কোথাও না কোথাও কেউ না কেউ প্রতিবাদ করছে। স্কুলের ছেলেরা হতে পারে, স্কুলের মেয়েরা হতে পারে, শিক্ষক শিক্ষিকারা হতে পারে, সমাজের বিশিষ্ট ব্যক্তি হতে পারেন, এলাকার মানুষ হতে পারে, পাড়ার মানুষ হতে পারেন। এখন তো ছোট ছোট পাড়ার এলাকা, সেই অঞ্চলের মানুষরা রাত্রিবেলায় বা এমনি সময় প্রতিবাদে বেরোচ্ছে। এটা একটা মানে ব্যাপক বিস্তৃতি ঘটে গেছে এই প্রতিবাদের ধরন। সত্যি যদি এর
তদন্তে যদি সঠিক তথ্য না আসে, দোষীরা যদি সঠিক শাস্তি না পান, তাহলে বোধহয় এটা নিয়ে বড় রকমের ভাবনা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত বা অভিযুক্ত, যাদের দিকে আঙ্গুল তুলছে, প্রতিবাদের ঝড় যাদের দিকে যাচ্ছে তাদেরকে। ফলে নিঃসন্দেহে বাংলার মানুষ এই ধরনের প্রতিবাদ করতে আগে দেখে। এটা একটা অন্য রূপ, হয়তো ধৈর্যের বাদ ভেঙে গেছে। এত ঘটনা ঘটেছে গত 12-13 বছরে, এত দুর্নীতি এসছে, এত এলাকায় এলাকায় দাদাগিরি হচ্ছে, এত মানুষ দেখেছেন কোনো জায়গায় কাজ করতে গেলে টাকা ছাড়া কিছু আসে না। মানুষ স্থানীয় নেতাদের ব্যবহার, শাসন ক্ষমতায় যারা আছেন তাদের ব্যবহারে মানুষ ক্রমশ ক্ষুব্ধ উঠেছেন। মানুষ দেখেছে যে কোনো কিছুই পলিটিক্যালাইজড হয়ে যাচ্ছে। যে দুর্গাপুজো ছিল সার্বজনীন, সেই দুর্গাপুজো এখন রাজনীতির আঙিনায়, শাসক দলের আঙিনায় একটা বিশেষ জায়গা হয়ে যাচ্ছে, যে ক্রমশ পয়সা দিয়ে হোক, শাসক দলের লোকদের দিয়ে হোক, একটা যেন দখল করার প্রবণতা সর্বত্র, এবং সেই দখলদারির বিরুদ্ধেই বোধহয় এই প্রতিবাদটা চলে আসছে। এবং এই যে ঘটনা, আর্যিকরের ঘটনা ঘটেছে, তাতে কার্যত একটা বিস্ফোরণ ঘটেছে মানুষের মধ্যে। তারা ধৈর্য রাখতে পারছেন না, প্রতিনিয়ত তারা রাস্তায় নেমেই প্রতিবাদের সামনে হচ্ছেন। মানুষ এখনো আশা করছেন যে হয়তো সঠিক বিচার পাবেন, আর্যিকরের ঘটনায় সঠিক দোষীদের ধরা পড়বে। কিন্তু মানুষের মনে তো অনেক ঘটনাই তারা দেখেন। 2014 সালের পর থেকে তারা দেখছেন কিভাবে সারদা নরদার মামলা পিছিয়ে যাচ্ছে, কিভাবে তারা দেখছেন যে সারদা নরদা মামলার অভিযুক্তরা কেউ কেউ ছাড়া পেয়ে যাচ্ছেন, কেউ কেউ আদালতে গিয়ে জামিন নিয়ে আসছেন, কেউ কেউ সিবিআই জেরা করতে চাইলে সুপ্রিম কোর্টের গিয়ে তারা স্থগিতাদেশ পেয়ে যাচ্ছে। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, পৌর দুর্নীতি, ফলে সমস্ত জায়গায় যে অপরাধীদের বিচরণ, এবং সেই অপরাধীরা অনেক ক্ষেত্রে আদালতে গিয়ে ছাড় পেয়ে যাচ্ছেন, এবং তদন্ত প্রক্রিয়া ক্রমশ পিছিয়ে যাচ্ছে। এইটা মানুষ বোধহয় বুঝতে পারছে না, নেওয়ারই ফল বোধহয় এই পৈশাচিক ঘটনা, নারকীয় ঘটনা, আর্যিকরের ঘটনাকে কেন্দ্র করে বিস্ফোরণে রাখা যাচ্ছে। এবং এই ঘটনা সত্যি যদি মীমাংসা না হয়, অর্থাৎ সঠিক অপরাধীরা যদি না ধরে, তাহলেও বোধহয় প্রতিবাদ বন্ধ করা যাবে না। সেটা মানে দুদিক দিয়েই বিপদ। কেন্দ্রীয় শাসন ক্ষমতায় যে দল আছে তাদের দিক দিয়েও যে বিপদ, এ রাজ্যের শাসন ক্ষমতায় যে দল আছেন তাদের দিক দিয়েও বিপদ। কেন্দ্রীয় শাসন ক্ষমতায় যারা আছেন তাদের দিক দিয়ে বিপদ এই কারণে যে তারা, মানুষ দেখছে যে তাদের আমলেই সবচেয়ে বেশি অপরাধীদের ঘটনা এই রাজ্যে পিছিয়ে যাচ্ছে। সারদা নরদা মামলার এখনো কোনো ফয়সালা হয়নি। শিক্ষার দুর্নীতি, পৌর দুর্নীতির এখনো কোনো ফয়সালা হলো না, বহু বছর কেটে যাচ্ছে। নতুন করে মানুষ দেখছে যে সরকারি কর্মচারীরা ডিএ পায়, সব রাজ্য ডিএ পাচ্ছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছে, সেখানে দাঁড়িয়ে এই রাজ্য সরকারি কর্মচারীদের প্রায় 36% ডিএ বাকি। সুপ্রিম কোর্টে প্রায় 2022-এর নভেম্বরে তারা আবেদন করেছিলেন, এখনো পর্যন্ত 13 বার মামলা উঠেছে, শুনানি হয়নি। সে তার হাতে স্পর্শে এটা পিছিয়ে যাচ্ছে। বিচার ব্যবস্থায় কে হাত দিচ্ছে, যে বিচার ব্যবস্থার প্রতি এখনো মানুষের সম্মান আছে, বিশ্বাস আছে, সেই জায়গায় কিভাবে হাত দিচ্ছে। ফলে এরকম অনেক অজস্র ঘটনাগুলো কিন্তু সামনে চলে আসছে। ফলে আর্যিকরের ঘটনায় মানুষ ভাবছে যে এইসব ঘটনার মতন যদি এই ঘটনা পিছিয়ে যায়, তাই প্রতিবাদের রেশ কিন্তু চাইছেন না। প্রতিনিয়ত প্রতিবাদের ঝড় আসছে হচ্ছে। মানে যদি বলা যায় যে বৃষ্টির মতন প্রতিবাদ যেন এই রাজ্য জুড়ে শুরু হয়েছে, এবং এই প্রতিবাদ শহর কেন্দ্রিক হতে হতে বিভিন্ন গ্রামের ছড়িয়ে যাচ্ছে। ফলে যারা এই ঘটনা তদন্ত করছেন, বা যারা এই ঘটনার সঙ্গে তো বা এই তদন্তকে প্রভাবিত করবার জন্য যদি কেউ চেষ্টা করে থাকেন, আমার নিজের ধারণা এই প্রতিবাদ তাদেরকে উড়িয়ে দেবে আমার ভবিষ্যতে শাসন ক্ষমতা থেকে, সেটা যেই হোক, রাজ্য হোক বা কেন্দ্রীয় সরকার, যেই থাকুক না কেন। কারণ এই প্রতিবাদ বলে দিচ্ছে যে সতর্ক হওয়ার সময় এসেছে সব রাজ্য
দু জায়গায় সরকারের। ফলে এই প্রতিবাদের ধরন কিন্তু মানুষ বারবার চাইছে যেন সঠিক বিচার পায়, না পেলে হয়তো অন্যরকম ভূমিকা নেবে রাজ্যের মানুষ। অন্ততপক্ষে প্রতিবাদ দেখে, প্রতিবাদের ধরন দেখে, প্রতিবাদের প্রসারতা দেখে সেই কথাটাই বারবার মনে হচ্ছে। আজকের এপিসোড আপাতত পরের এপিসোড ধন্যবাদ।